আসসালামু আলাইকুম। আমি সার্ভে কোর্স পর্ব ৯ চতুর্ভুজ জমি আজকে পরিমাপ উদাহরণ ৯ আলোচনা হবে। আয়তকার একটি জমির দৈর্ঘ্য 1008 হাত প্রস্থ অর্ধেক হলে জমির পরিমাণ কত একর? সমাধান হবে আজকে। তো এইখানে দেখা যাচ্ছে যে দৈর্ঘ্য 1008, দুই দিকে 1008, যেহেতু প্রস্থ এর অর্ধেক হবে সেহেতু এখানে দেখেন প্রস্থ আমি কিন্তু 504 হাত 504 হাত করে দিয়েছি। এখানে আমাদেরকে দুই দিকে প্রস্থ এবং দুই দিকের দৈর্ঘ্য হিসাব করার জন্য আমাদেরকে প্রশ্নমতে যেতে হবে। প্রশ্নমতে দৈর্ঘ্য সমান সমান দেখুন এ বি ও সিডি ওই 1008 হাতেই আছে, তাহলে প্রস্থ এডি বিসি 504 হাত। ক্ষেত্রফল কত একর হবে? তো আমরা এখন সূত্র মতে যাব। সূত্র মতে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য 1008 হাত, প্রস্থ 504 হাত। তাহলে আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 5,08,032 বর্গ হাত। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল কিন্তু বের হয়ে যাবে। ক্ষেত্রফল 5,08,032 হাত বেড়েছে। এখন আমাদেরকে জমিটি কত একর সেটা বের করতে হবে। অর্থাৎ আমরা জানি 19,360 বর্গ হাত সমান 1 একর হয়। অতএব আমাদেরকে এখন ক্ষেত্রফল দ্বারা কাজ করতে হবে। অর্থাৎ এখানে আমরা জানি 19,360 বর্গ হাত 1 একর হয়। অতএব 1 বর্গ হাত সমান 1 ভাগ 19,360 বর্গ হাত। আবার অতএব 5,08,032 বর্গ হাত সমান 5,08,032 ভাগ 19,360 বর্গ হাত। এখন আমাদেরকে 19,360 বর্গ হাত দ্বারা 5,08,032 বর্গ হাতকে ভাগ করতে হবে। এখন যদি আমরা 5,08,032 বর্গ হাতকে 19,360 বর্গ হাত দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের সামনে এই চতুর্ভুজ জমিটি কত একর এটা কিন্তু বের হয়ে যাবে। এখন দেখুন আমাদের এখানে যখন ভাগ করলাম তখন কিন্তু আমাদের এখানে চতুর্ভুজ জমিটির 26.24 একর বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা জমি এখন পেয়ে গেলাম 26.24 একর। এভাবে চতুর্ভুজ জমি আপনি একর, বিঘা, শতাংশ যাবতীয় হিসাব নির্ণয় করতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই সূত্রগুলো মনে রাখতে হবে এবং সূত্রগুলো ব্যবহার করে আপনাকে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি চতুর্ভুজ জমির হিসাব নির্ণয় করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখুন।